अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। কারা তোমরা? এখানে কি করছো? সাহেব, ওদের কিছু বলবেন না, ওদের কোনো দোষ নেই। আমরা আমাদের মাকে নিতে যাচ্ছি আফগানিস্তানে। কি? আফগানিস্তান? হ্যাঁ আঙ্কেল, আমাদের মা আফগানিস্তানে রয়েছে, আমরা মাকেই আনতে যাচ্ছি। তোমাদেরও নিশ্চয় মা আছে, তুমিও নিশ্চয় তাদের নিতে চাও। সবাই তার মায়ের কাছে থাকতে চায়, আমরাও চাই আমাদের মায়ের কাছে থাকতে। আমাদের মা ওখানে আছে, প্লিজ আমাদেরকে যেতে দিন না স্যার, প্লিজ প্লিজ আমাদের যেতে দিন। হ্যাঁ আঙ্কেল, যেতে দাও না প্লিজ। মাথা খারাপ হয়ে গেছে তোমাদের? এইভাবে দেশের বাইরে যাওয়া যাবে না, এটা ইম্পসিবল। সাহেব, যেতে দিন, ওরা ওদের মাকে ছাড়া খুব কষ্ট পাচ্ছে, যেতে দিন না। ওরা দুজন তো বাচ্চা, অবুঝ। আপনার কি হয়েছে? আপনি কি বুঝতে পারছেন না? ওদের মা ওখানে আছে, জানি না কিভাবে গেছে, কেন গেছে, কি অবস্থায় আছে, কিচ্ছু জানি না। আপনাদের সবার মাথা খারাপ হয়ে গেছে নাকি? ওদিকে দেখছেন ওই লোকটাকে কেন মারছি আমরা? বর্ডার পার করছিল, ধরা পড়েছে, এখন সেটারই শাস্তি পাচ্ছে। বলুন, এখনো বর্ডারের ওপরে যেতে চান? ওই একই দশা হবে আপনাদের সবার। যান, এখন এখান থেকে চলে যান, যান। না স্যার, প্লিজ প্লিজ আমাদের যেতে দিন। আমাদের মা তো ওখানে আছে। বললাম না একবার, চলে যাও এখান থেকে। চল মা। প্লিজ স্যার, প্লিজ যাও। আবার কি হলো? স্যার এই নিন, মারুন আমাকে। আপনি বলেছিলেন না ও বর্ডার ক্রস করছিল বলে ওকে মারা হচ্ছে? নিন, আমাকেও মারুন, যত খুশি মারুন আপনি আমায়, যত মারার মেরে নিন আমায়, তারপর আমাকে এই বর্ডার ক্রস করতে দিন স্যার। আরে কি বলছে রে কি বাচ্চাটা? আমার মা তো ওখানে রয়েছে, আমরা এখন কি করবো? বাবাও তো বেঁচে নেই, আমার বাবা পুলিশে কাজ করতো, আমরা মাকে নিতে যেতে চাই স্যার, প্লিজ। কি মুশকিল, আমি তোমাকে কি ভাষায় বোঝাবো? এইভাবে বর্ডার পার করা যায় না। প্লিজ, আমি মায়ের কাছে যেতে চাই, তো যেতে চাই প্লিজ স্যার, প্লিজ 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 আমাদের যেতে দাও, আমাদের মায়ের কাছে যেতে দাও আমাদের। যেতে দিন না সাহেব, ওরা মাকে ছাড়া খুব কষ্ট পাচ্ছে। আরে এরা কি ধাতু দিয়ে তৈরি? আরে ছাড়ুন স্যার, কিছুক্ষণ দাঁড়াবে, তারপরে ঠিক চলে যাবে। চলো স্যার, প্লিজ স্যার, শুনুন। ये दिल दे दिया रे, पहली नजर में जादू किया रे, मेरे महबूब मेरे पिया रे, पहली नजर में जादू किया रे, मेरे महबूब मेरे पिया रे। গায়ে হলুদের অনেক শুভেচ্ছা। আরে শোয়েব, তোমাকে দেখে তো বোঝা যায় না। নিকার আগেই লিপস্টিকের দাগ? কি হচ্ছে এসব? আরে কিন্তু লিপস্টিকের কালার দেখে মাহিরার বলে তো মনে হচ্ছে না।
লিপস্টিকের রং আলাদা আর দাগের রং আলাদা। হ্যাঁ সেটাই তো আমি বলছি। শোয়েব, তুমি রুমে গিয়েছিলে না? আচ্ছা, ওখানে কোনো গন্ডগোল? যারা, আরে ভাই, আজ একটা শুভ দিন। শোয়েব আর মাহিরার গায়ে হলুদের অনুষ্ঠান চলছে, আর আপনারা সবাই এইসব কি ফালতু কথা নিয়ে পড়ে আছেন? একটা চিহ্নই তো, হয়তো ভুল করে লেগে গেছে। হতে পারে এই লিপস্টিকের চিহ্ন আমাদের হবু বৌমারি। এটা আপনি কি বলছেন হাসিনা বেগম? প্রশ্নই ওঠে না। নিকার আগেই এ কথা আপনি বলতে পারেন না। আমি এটা জানতে চাই যে ওই ঘরে কে গিয়েছিল, কারণ আমার মেয়ে তো ওই ঘরে ঢোকেইনি। তাহলে এই দাগটা কোথা থেকে এলো? আমার কাছে উপায় আছে, তাতে হয়তো জানতে পারবো। ওই ফটোগ্রাফারটা আছে না, ওর ছবিগুলো দেখলে আমরা হয়তো কিছু প্রমাণ পেয়ে যেতে পারি। আমি গিয়ে নিয়ে আসবো? দাঁড়াও, আমি নিয়ে আসছি। মাথা খারাপ হয়ে গেছে আপনাদের? কতক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকবেন? মাসিমা, আপনি তো অন্তত এদের বোঝান। আপনি কেন বাচ্চাদের মতো জেদ ধরে বসে আছেন? সাহেব, ওরা ওদের মায়ের কাছে যেতে চায়। কি করে বোঝাবো বলুন তো? স্যার, স্যার প্লিজ আমাদের যেতে দিন না, ওখানে আমাদের মা আছে। স্যার প্লিজ আমাদের যেতে দিন। আর আমরা যেভাবেই হোক যাবো। তাতে যদি আমাদের গুলি খেতে হয় তাও ভালো। মাকে ছাড়া বেঁচে থেকে আমরা কি বা করবো? প্লিজ আঙ্কেল, বাবা আমাদের ছেড়ে চলে গেছে। এখন মাকে ছাড়া আমরা বাঁচতে পারবো না। যেমন রাম আর হনুমান দুজনকে ছাড়া অসম্পূর্ণ, তেমনই আমরা মাকে ছাড়া অসম্পূর্ণ। আপনি চাইলে শাস্তি দিতে পারেন, মারুন আমাদের, মারতে পারেন, কিন্তু আমরা মায়ের কাছে যাব। আমরা যে কোনো উপায়ে যাব। যেতে দাও আমাদের। ঠিক আছে, দেখছি কি করা যায়। এখনই দেখবো। হ্যাঁ, হে আল্লাহ, এসব কি হচ্ছে? আদা আর শোয়েব, যদি আমি যেতে দিই তাহলেই বা কি হবে? এখান থেকে হয়তো আপনারা যাবেন, কিন্তু ওখান থেকে কি করে যাবেন? আরমানিস্তানে যাওয়ার অনুমতি আপনারা পাবেন না। এত দূর তো পৌঁছে গেছি, এরপরেও মহাদেব রাস্তা দেখাবেন ঠিক। দেখো মা, ওখানে এন্ট্রি পাবে না তোমরা। আপনি হেল্প করলে নিশ্চয়ই পাবো। বয়সের থেকে অনেক বেশি বুদ্ধিমান দেখছি। আপনি সাহায্য করবেন তো? যখন আমাদের মা ফিরে আসবে, তখন মায়ের হাতের বানানো লাড্ডু খাওয়াবো আপনাকে। মায়ের থেকে ভালো কেউ বানাতে পারে না। আপনি খাবেন তো আমার মায়ের হাতের লাড্ডু? নিশ্চয়ই খাবো। আচ্ছা, এবার আমার কথাটা মন দিয়ে শোনো। ওখানে আর 2 মিনিটের মধ্যে শিফট চেঞ্জ হবে। এটাই সুযোগ, মনে থাকে জানো। যদি পার করতে না পারো তাহলে তোমাদের সঙ্গে এই শেষ দেখা। শুধুমাত্র 2 মিনিট পাবে তোমরা। আচ্ছা শোনো, 1 মিনিট। এখানে কিছু টাকা আছে। ভগবান আপনার ভালো করুন। এখন যাও তাড়াতাড়ি। চল চল। এইসব কি নাটক হচ্ছে? দেখুন, আপনারা সবাই যেরকম ভাবছেন সেরকম একদম কিচ্ছু নয়।
হ্যাঁ আমি ঘরে গিয়েছিলাম, কিন্তু সেখানে আমি কিছু জিনিসপত্র রাখতে গিয়েছিলাম আর সেখানে মাটিতে তেল পড়েছিল আর সেই তেলে আমার পাটা পিছলে যায় আর তারপরে আমি এসব কি কথা? ওখানে তেল কি করে আসবে? যা পারছে বলছে। সেটা তো তুমি বলবে তাই না ভাবিজা, কারণ এই সব কিছু তো তুমি করেছো। হে আল্লাহ, এত বড় অভিযোগ! আয়ুব বাড়িতে নেই বলে যে যা পারছে বলছে। আমি তো এখানেই ছিলাম, সবার চোখের সামনে। আমি তেল কি করে ফেলবো? হ্যাঁ, সেটা তো আমিও জানতে চাই। আমি অনেকদিন ধরে তোমাকে লক্ষ্য করছি, তুমি কেন করছো এই সব কিছু বলো। যারা আদা আর শোয়েবের কথা ঠিক লাগছে জানাব, আপনি যেরকম ভাবছেন সেরকম কিছুই নয়। এই কথা একেবারেই সত্যি নয়। নিজের ইচ্ছে ভাবতে বসিনি আমরা, যেটা দেখছি সেটাই বলছি। আমার মেয়ে আপনার স্ত্রী হতে চলেছে। আমি আপনার ওপর ভরসা করে নিজের মেয়েকে দিলাম। বিশ্বাস ভাঙলে আমি কিন্তু ছাড়বো না, কাউকে না। মনে থাকে যেন। নিশ্চিন্তে থাকুন, এরকম কিচ্ছু হবে না। জানাব, আপনি কি উল্টোপাল্টা কথার দিকে মন দিচ্ছেন? সম্পর্ক তৈরি হচ্ছে আমাদের। চলুন, আপনার মনের শান্তির জন্যই এই শুক্রবারেই শোয়েব আর মায়রার নিকাহ করে দেব আমরা। এই নাচ গান এইসব তো হতেই থাকবে। ইনশাআল্লাহ সবকিছু ঠিক হয়ে যাবে। আমিন 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 আমিন। শোয়েব কথা দিয়েছিল আমাকে যে আমাকে বর্ডার পার করিয়ে আমার মেয়েদের কাছে আমাকে নিয়ে যাবে। হে শিব ঠাকুর, যদি সেই দিন শোয়েবের বিয়ে হয় তাহলে আমি ভারতে ফিরবো কি করে? জারার ঘর থেকে চিৎকারের আওয়াজ আসছে। যুদ্ধের সময়ও কোনোদিন এতটা চিন্তা হয়নি যতটা ওই বাচ্চাগুলোর ওখানে পৌঁছানো নিয়ে এখন আমার হচ্ছে। হে মহাদেব, হে মহাদেব, ওদের সাহায্য করো। কি হয়েছে? কি এত চিৎকার করছো কেন? হাসিনা বেগম, এই কামিজটা অন্য কারোর। আয়ুব দাদা তো বাড়িতে নেই। এই কামিজটা আমি জারা ভাবির ঘর থেকে পেয়েছি। জারা, এই পোশাকটা কার? এই কামিজ? আমি জানি না এই কামিজটা কোত্থেকে এলো। ওখানে কি করে? তোমার আর কোনো কাজ নেই, এখানে যাও। এক পর পুরুষের কামিজ তোমার ঘরে কি করে এলো জারা? আমাকে জবাব দাও। চুপ করে আছো কেন? আরে কিছু বলছো না কেন? জবাব দাও। আমি পারবো না, আমি পারবো না যেতে। ঠাম্মা তোমাকে মার দেবে, তোমাকে যেতেই হবে ঠাম্মা। প্লিজ ঠাম্মা, প্লিজ আর একটুখানি। মনে হচ্ছে ওরা ধরা পড়ে যাবে। 2 মিনিট শেষ হতেই চলেছে। জবাব দাও জারা, কার এই পোশাক? আমি সত্যি জানি না এটা কার। আপনারা সবাই আমাকে কেন দেখছেন? আমি জানি না এটা কার কামিজ আর আমার রুমে কি করে এলো। আমার মনে হয় এটা কারো চাল। হ্যাঁ, আমায় ফাঁসানো হচ্ছে সব। সত্যি করে বলো, কে এসেছিল এখানে? জবাব দাও জারা।
আমার বউয়ের তরফ থেকে এরকম বদ চলন আমি পছন্দ করি না। জবাব দাও, এই পোশাক কার? শেষবারের মতো জিজ্ঞেস করছি। আমি জানি না হাসিনা বেগম। ধরা পড়ে গেছে ওরা, আর মিস রেঞ্জ ফোর্স তো এসে গেল। এবার কি হবে? কৃষ্ণা, তোর এই আইডিয়ার জন্য আমরা বেঁচে তো গেলাম, কিন্তু বর্ডার ক্রস কি করে করব? করতে হবে গৌরী, ফিরে যাওয়ার তো কোনো আর অপশন নেই, আর মাকে ছেড়ে আমরা ফিরেও যেতে পারবো না। দেখ, চতুর্দিকে আর্মির লোক, আমার মনে হচ্ছে না আমরা পারবো। ঠাম্মা, তুমি এরকম বলো না, আমরা সবাই একসাথে যাব। আদা, এটা কি অভদ্রতামি? জারার কোনো দোষ নেই, ও সত্যি কথা বলছে, এখানে কেউ আসেনি। তাহলে এই কামিজ কোত্থেকে এলো? তাও এক পরপুরুষের কামিজ। দেখুন, এরকম কিছুই হয়নি, কিছুই হয়নি এরকম। আরে তাহলে তুমিই বলো, আমরা দাঁড়িয়ে আছি সত্যিটা শোনার জন্য। কারণ এই সব কিছু আপনি করেছেন। আপনি জারার নামে বদনাম রটাতে চান। এটা এটা কি বলছো তুমি? আদা, তোমার মাথা খারাপ হয়ে গেছে? আমরা এমনটা কেন করব? যা ইচ্ছে তাই বলছো। সত্যি কথা বলছি আমি। আপনি জারার থেকে বদলা নিতে চান, সেই জন্যই করছেন না আপনি এইসব? এমনটা কিচ্ছু হয়নি। আমি জানো, এই আদা তো যা ইচ্ছে তাই বলছে, আমি এরকম কিচ্ছু করিনি। সাবিনা, এটা কি করছো কি তুমি? আমার বাড়ির বউকে বদনাম করতে চাইছো তুমি? এইসব করে কি পেতে চাইছো কি তুমি শুনি? আমি জান, এখন আপনি আমার উপরে রাগ করছেন। সেই সময় তো আপনি চুপ ছিলেন যখন যারা সবার সামনে আমার ছেলেকে অপমান করছিল। বলুন আম্মি জান। আচ্ছা, এখন তুমি আমাকে শেখাতে চাইবে যে আমাকে কখন কি করতে হবে? তো বলো, গুলি কোথায় খাবে? কপালে না মাথায়? জবাব দাও। আদা, তোমার কি সমস্যা যে তুমি সব সময় সবার মাঝখানে চলে আসো? ওনার রাগ করা স্বাভাবিক। আয়ুবের আম্মি আর যারা একসাথে মিলে শোয়েবের সাথে খুব অন্যায় করেছেন। সেই জন্যই ওনার রাগ হয়, আর উনি বাধ্য হন এই পদক্ষেপ নেওয়ার জন্য। যেদিন থেকে শোয়েব এই বাড়ির উত্তরাধিকারী হয়েছে, ও এই শাশুড়ি বৌমার জুটি পাগল হয়ে গেছে। ওকে বদনাম করতে চেয়েছে, ওর বিয়েটা ভেঙে দিতে চেয়েছে, অপমান করতে চেয়েছে প্রতি পদে। কতক্ষণ আর চুপ থাকবো আমিও তো মা? আপনিই বলেন না আম্মি জান, আমি যা কিছু করেছি আমার ছেলের জন্যই করেছি। নিজের ছেলের জন্য বাড়ির বউয়ের বদনাম করছেন, লজ্জা লাগে না আপনার? আরে লজ্জা তো তোমার পাওয়া দরকার, তোমার আর তোমার এই অত্যাচারী শাশুড়ির। তুমি উল্টো পাল্টা বলছো। ব্যাস, অনেক হয়েছে।
বলছি আপনারা বন্ধ করুন এরকম ভাবে ঝগড়াঝাটি করা। যারা এবার বুঝতে পেরেছো তুমি যে যখন মিথ্যে অপবাদ দেওয়া হয় তখন কিরকম লাগে? যখন ঘটনাটা নিজের সাথে হয় তখন মানুষ অন্যজনের দুঃখ, কষ্ট আর অসহায়তাটা অনুভব করতে পারে, তখন সে বুঝতে পারে। এমনিতেই আমাদের সবার জীবন অনেক ছোট, এই সমস্ত জঘন্য কাজকর্ম করে সেটাকে আরো ছোট করে কি লাভ? এবার বন্ধ করো। এবার যদি আর কেউ একটাও কথা বলে তাহলে আমি কিন্তু কাউকেই ছেড়ে কথা বলবো না। এই সময় সব থেকে গুরুত্বপূর্ণ হলো শোয়েব আর মায়রার নিকাহ। এই নিকাহ আমাদের অনেক বড় বড় লক্ষ্য পূরণ করতে সাহায্য করবে। আয়ুবকেও আমরা ফিরিয়ে আনতে পারবো। এই সময়টা ঝগড়া করার নয়, একজন আরেকজনের পাশে দাঁড়িয়ে সবাই মিলে একসঙ্গে কাজ করতে হবে। আর সবাই এটা নিজের মাথার মধ্যে ঢুকিয়ে নাও, ভালো হবে। সাবিনা, আমি জানি সামনে মিথ্যে কথা বলতে লজ্জা করলো না তোমার? কেন লজ্জা পাবো? তোমাদের অত্যাচারের সীমা দিন দিন বেড়েই চলেছে। চুপ করো, তুমি চুপ করো। আরে আম্মি যান, আম্মি যান, শান্ত হও তুমি। কি হয়েছে? আমি তোমাকে ছাড়বো না। আরে থামো তুমি, চলো। আমাকে শোয়েবের বিয়ের দিন যে করে হোক এই আরমানিস্তান থেকে বেরিয়ে আমার গৌরী কৃষ্ণের কাছে পৌঁছতে হবে। এই শিব ঠাকুর আমার পাশে থেকো। হে মহাদেব, আমাদেরকে সাহায্য করো মায়ের কাছে পৌঁছানোর জন্য।